আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে হাঁস ভুনা রেসিপি। তো এটা হচ্ছে আমার মার হাতের রেসিপিটাই ফলো করে আমি এখন রান্না করি আসলে। তো তাই আপনাদের মাঝে আসলাম যে একটু শেয়ার করি। তো মার হাতের রান্না এমন কোনো মানুষ নাই যে মার হাতের রান্না পছন্দ করে না। তো আমার মা যখন ছোটবেলা রান্না করতো সেই জিনিসগুলা দেখেই রান্নাটা শেখা। এই রান্নাটা আসলে এইভাবে করলে অনেক ভালো হয়। তো তাই আজকে আপনাদের মাঝে চলে আসলাম। তো কিছু গল্প সল্প করেই শেয়ার করব। যাই হোক, এখানে সকালবেলা আপনাদের ভাইয়াকে বাজারে পাঠাইলাম আর একটা হাঁস কিনে নিয়ে আসলো। হাঁসটা জবাই দিয়ে এটা কেটে কুটে পরিষ্কার করে ভালোভাবে পুড়ে তারপরে কেটে সুন্দরভাবে ধুয়ে একটা কড়াইতে উঠাইয়া দিলাম। তারপরে এখানে মশলা কি কি অ্যাড করলাম সেটা বলি। এখানে আমি শুকনো মরিচ, ৫-৬টা এলাচ আর জিরা আর গোলমরিচ ৩-৪টা আর লং। এটা আসলে মাংসর পরিমাণ বুইজা আমরা মানে মশলাগুলো নিয়ে অ্যাড করে তারপরে এটা ব্লেন্ডার করে নিব বা পাটায় বেটে নিব। যার যেরকম সুবিধা হয় সেভাবেই করব। তো যাই হোক, এভাবে মশলাটা করে নিলাম। করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর হচ্ছে ধইনার গুঁড়ো, আর স্বাদ মতো যা কিছু লাগে লবণ তেল সব কিছু দিয়ে আমি হাতে সুন্দরভাবে মাখিয়ে এটা আমি চুলায় উঠাইয়া দিলাম। এই রান্নাটা আসলে চুলায় করলে সবচেয়ে ভালো হয়। এটা আমি কি বলবো, মানে আমরা গ্যাসে রান্না করি বা ইন্ডাকশনে রান্না করি, আসলে চুলার মতো রান্না হয় না। তো আমার মাকেও দেখতাম এভাবে, এই যে আস্তে আস্তে আমি রসুন দিয়েছি, এভাবে আস্তে আস্তে রসুন দিত, কিছু শুকনো মরিচ ছিঁড়ে দিত। তা আমি আজকে শুকনো মরিচ ওইভাবে ছিঁড়ে দিই নেই, মানে আস্তে আস্তে রসুন দিয়েছি আর হচ্ছে মরিচটা ব্লেন্ডার করে দিয়েছি, হাতে বাটা মশলা আর কি। যাই হোক, তো এভাবে মাংসটা এভাবে কষিয়ে কষিয়ে রান্না করতেছি আমি। দেখুন মাংসটা মানে পানি বেশি করে দিয়ে যে ঢেকে রান্না করে ওই মাংস খেতে একদম ভালো হয় না। এই আমি কিছুটা পানি দিব আর কষাবো, আর এদিক দিয়ে জাল তো জ্বলতেছে চুলায়। তো এইভাবে রান্না করবো, একটু একটু পানি দিয়ে কষিয়ে 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 মাংস, হাঁসের মাংসটা যতটা কষাবেন তত টেস্ট হবে। এটা পানি দিয়ে ঝোল দিয়ে রান্না করলে কখনোই ওরকম ভালো লাগে না। তা আমি যেভাবে রান্নার মানে এটা দিছি এইভাবে যদি আপনারা রান্না করেন অবশ্যই আমাকে বলবেন যে আপু আসলেই অনেক ভালো ছিল রান্নাটা। তো আমার হাঁসের মাংসের কালারটা দেখে আপনারা বুঝতে পারবেন আমার রান্নাটা কতটা ভালো ছিল। তো আমরা তো খেয়ে আমার ফ্যামিলিতে সবাই বলছে ভালো ছিল। তো আপনাদেরকে পারলে আমি খাওয়াইতাম, কিন্তু তো সম্ভব না। তো দেখেই বলে দেন আমার হাঁসের মাংসটা আজকে কীরকম ছিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, কেমন ছিল আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন। কালারটা দেখেই বলবেন কেমন ছিল। তো যাই হোক, দুপুরবেলার এই হাঁসের মাংস খেয়ে আমাদের সবার অনেক ভালো লেগেছে। আপনাদের এই হাঁসের মাংসর কালারটা দেখে আপনারা বলবেন আমাকে, কে মানে কমেন্টে বলবেন কীরকম ছিল। তো আজকে আমার ভিডিওটা আসলে এখানেই, বেশি বড় করতেছি না। বেশি বড় লং ভিডিও হইলে আসলে আমরা ভিডিওটা দেখতেই চাই না। তো সংক্ষিপ্তর মধ্যেই আমি এখানেই শেষ করলাম। আর এখানে আমার ছিল, এটা আসলে গ্রামের, এটাকে বলে চিরুটি পিঠা। তো যাই হোক, এগুলা আসলে হাঁসের মাংসের সাথে খেলে অনেক ভালো লাগে। তো আপনারা কে কে এরকম পিঠা খেয়েছেন হাঁসের মাংসের সাথে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পাশে থেকে আমাকে লাইক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাহায্য করবেন।